এমনি ফুক দিলে এটা জীবাণু বের হয়, আর আল্লাহর কালাম পড়ে ফুক দিলে ওই জীবাণুর শেফা বের হয়। আমরা এমনি ফুক দিই, ফুক কি? আমার নবীজি বলেন লা তাতানাফাস ফিল আনা। চা পান করার সময় অনেকে ফু দেয় না, গরম বেশি ফু দেয়। নবীজি বলছে ফুকটা দিবে না। লা তাতানাফাস ফিল আনা, বর্তনের মধ্যে কাপের মধ্যে ফুক দিবে না। কেন? তোমার এই ফুকের মাধ্যমে জীবাণু বের হয় তোমার ভিতর থেকে। এই জীবাণু যখন তোমার এই পানীয়ের মধ্যে পড়বে, এটা পান করলে তোমার রোগ সৃষ্টি হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজির প্রত্যেকটা আদেশ নিষেধের মধ্যে হিকমত আছে। নবীজি বললেন গরম কিছু পান করতে গেলে ফুক দিবে না। কেন? ওই ফুকের মাধ্যমে তোমার জীবাণু বের হয়, রোগ সৃষ্টি হবে। আর আপনি যখন হুজুরের কাছে দেন, হুজুর একটু ফুক দেন, ওমা পাত্রে ফুক দিতে নিষেধ করা হয়েছে, আর আপনি গেলেন হুজুরের কাছে কি নিতে? ফুক নিতে। তো অবস্থা কেমন? বলে ফুক হুজুর এমনে দিবে না, কিছু পরে ফুক দিবে। এমনি ফুক দিলে এটা জীবাণু বের হয়, আর আল্লাহর কালাম পড়ে ফুক দিলে ওই জীবাণুর শেফা বের হয়। বেশ কম আছে কিনা? ফুকের মধ্যেও বেশ কম আছে। ফুক যদি আল্লাহর নামে দেওয়া হয়, ফুক যদি আল্লাহর কালাম পড়ে দেওয়া হয়, এই সূরা ফাতিহা পড়ে ফুক দিয়ে বিষাক্ত সব সাপ কামড় দিয়ে ফেলায় রাখছে। আরবের একজন সরদারকে আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়ে ফুক দিতে দেন নাই, সাথে সাথে সুস্থ। যেটা বুখারী শরীফে রয়েছে। তাহলে ওনারা ফুক দিয়েছেন কি পড়ে? কোরআন পড়ে। তাহলে এমনি ফুক দিলে জীবাণু বের হয়, আর আল্লাহর কালাম পড়ে ফুক দিলে এটা ওষুধ বের হয়।